গুড মর্নিং অল অফ ইউ। তো আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো এবং আগামীকালের এক্সামের জন্য পুরো রেডি। তো চলো লাস্ট মুহূর্তে কিছু ম্যাথমেটিক্স দিয়ে আমরা ক্লাসটা করি। তো কি ম্যাথমেটিক্স আছে ফার্স্ট কোশ্চেন আজকে দেখো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে প্রথম দিনে 84500 মানুষ বাণিজ্য মেলায় পরিদর্শন করে। চতুর্থ দিনে সংখ্যাটি 16900-তে নেমে আসে। চতুর্থ দিনে কত শতাংশ মানুষ কমে যায়? তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা পার্সেন্টেজের থেকে কোশ্চেন দেওয়া রয়েছে এবং কত শতাংশ কমে যায় এটা ক্যালকুলেট করার জন্য তোমাকে কি করতে হবে, যে প্রথম কতজন কমে গিয়েছে সেটা ফাইন্ড আউট করতে হবে। কতজন কমে গিয়েছে? 84500 থেকে 16900, এই সংখ্যাটাকে যদি তুমি মাইনাস করে দাও তাহলে কত আসছে? 845 থেকে তুমি 169 মাইনাস করলে তুমি পেয়ে যাচ্ছ 67600। তাহলে তুমি কোশ্চেনটাতে বলবে যে স্যার 84500-তে কমে যায় 67600 মানুষ, তাহলে 100-এ কতজন কমবে? 67600 ডিভাইডেড বাই 84500 ইন্টু অফ 100। তো এক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেট করতে চাও তাহলে তুমি কত পাচ্ছ দেখো। এখানে যদি আমি অ্যাপ্রক্সিমেশনও ইউজ করি তাহলে কত পাবো দেখো। অ্যাপ্রক্সিমেশন ইউজ করলে 20% হবে না, 0% হবে না, তার মানে 75 আর 80, আই থিঙ্ক এটা 8 টাইমস হবে। দেখো তো, যদি 8 টাইমস করো মানে 67600 ডিভাইডেড বাই 845। এটা কেন 80 টাইমস বলছি, কারণ 5 দিয়ে এন্ডিং হলে তাহলে শেষে 5 থাকতো, তাই জন্য আমি এটা 5 দিয়ে এন্ডিং না করে আমি কত দিয়ে এন্ডিং বললাম, যে 0 দিয়েই এন্ডিং হবে 80। দ্যাট ইজ ইকুয়াল টু 80% ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আমি কেন এটা বললাম, ক্যালকুলেশন না করে তুমি জাস্ট আইডিয়া ইউজ করতে হবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিছু কিছু সময়, সেক্ষেত্রে তোমার টাইম সেভটা হবে। দেখো পরবর্তী কোশ্চেন যেটা স্ট্যাটিস্টিক, যেহেতু নেই আমি একটু স্কিপ করছি। দেখো নেক্সট কোশ্চেন, একটি আয়তাকার ঘরের মেঝের এলাকা 48 মিটার স্কোয়ার। যদি এর দৈর্ঘ্য 8 মিটার হয় তাহলে ঘরের দেয়ালের এলাকা কত হবে, যেহেতু এর উচ্চতা 3 মিটার। ওকে, তো দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা যদি একটা বাড়ির ইমাজিন করো, একটা বাড়ি ইমাজিন করলে তোমার এখানে কি দেয়া রয়েছে সেটা প্রথম দেখো। দেয়া রয়েছে যে আয়তাকার ঘরের মেঝের এরিয়া মানে কি, লেন্থ যদি 8 মিটার হয় তাহলে এবং ব্রেথ যদি x হয়, তাহলে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন মেঝের এরিয়া 8 ইন্টু এক্স ইকুয়াল টু 48। 8 ইন্টু এক্স ইকুয়াল টু 48, কারণ এটা মেঝের এরিয়া কত, লেন্থ ইন্টু ব্রেথ। সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 8, 6 মিটার। এখন আসো যে দেওয়ালের এরিয়াগুলি কত হবে। এখানে কটা ওয়াল রয়েছে? 4টে ওয়াল রয়েছে। যেমন এই নাম্বার 1 এন্ড নাম্বার 2, এই দুটো ওয়াল যে রয়েছে তার ভ্যালু কত হবে, এরিয়া অফ বা দেওয়ালের ক্ষেত্রফল যেটাকে বলা হয়, দেওয়ালের ক্ষেত্রফল, ওকে, এরিয়া ইকুয়াল টু, দেখো লেন্থ ইন্টু হাইট হবে একটা, এটা দুবার আসবে, প্লাস আর কি আসছে বলো তো, এই যে এই অপোজিটের এই দেয়ালগুলো, 3 নম্বর দেওয়াল, 4 নম্বর দেওয়াল, এই দুটো দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তো এখানে দেখো সমস্ত ডেটাই দেওয়া রয়েছে। 2টা যদি কমনও নিয়ে নাও তুমি, তাহলে লেন্থের ভ্যালু কত, লেন্থের ভ্যালু 8, এই হাইট কত দেওয়া রয়েছে 3, প্লাস ব্রেথের ভ্যালু তুমি কত বের করলে 6 ইন্টু হাইট কত দেওয়া রয়েছে 3। তো ওভারঅল তোমার আনসার কত হবে দেখো, 24 প্লাস 18। তো 24 প্লাস 18
24 প্লাস 18 করলে তোমরা প্রত্যেকেই জানো কত আসবে। 24 প্লাস 18 করলে 42 আসবে। 42 এর ডবল কত? 84। তাহলে 84 মিটার স্কোয়ার ইজ দ্য কারেক্ট আনসার। তো দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 2 করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে চলে যাব। কি বলা হয়েছে? বিষ্ণু দুটি সামগ্রী এক্স এবং ওয়াই প্রতিটি 600 টাকায় বিক্রি করেছেন। ওকে, যার ফলে এক্স সামগ্রীতে 20% লাভ হয়েছে এবং ওয়াই সামগ্রীটিতে 20% ক্ষতি হয়েছে। তার সামগ্রিক ক্ষতি বা লাভের শতাংশ নির্ণয়। দেখো, এই ধরনের কোশ্চেনে আমরা কি করেছিলাম, এই যে 600 এটাকে নিয়ে বেশি ক্যালকুলেশন করব না, যেহেতু পার্সেন্টেজে ডেটা দেয়া রয়েছে, আবার পার্সেন্টেজেই আনসার জানতে চেয়েছে। এই ধরনের যখন কোশ্চেন থাকবে তখন তোমার যে ডেটা দেয়া রয়েছে, ভ্যালু দেয়া রয়েছে, তার কোনো সেটাকে তুমি না ক্যালকুলেশনের মধ্যে না নিয়েও সলভ করতে পারো। কিভাবে? দেখো, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রথমটাতে 20% প্রফিট করেছে, মানে যে জিনিসটার দাম 20% মানে কত বলো তো? 20% মানে 1/5, মানে যে জিনিসটার দাম 5 টাকা সেটা বিক্রি করেছে কত টাকায়? 6 টাকায়। 20% লাভে বিক্রি করেছে না, প্রফিট। নেক্সট আইটেমটাতে 20% লসে বিক্রি করেছে, মানে যে জিনিসটার দাম 5 টাকা সেটা বিক্রি করছে 4 টাকায়। এখন ব্যাপারটা হলো এখানে যে সে এক্স এবং ওয়াই দুটো প্রোডাক্টই, এটা যদি এক্স আইটেম হয় এবং এটা যদি ওয়াই আইটেম হয়, দুটো প্রোডাক্টই সে সেম দামে বিক্রি করেছে। এটা এইটুকু ইনফরমেশন তোমার লাগবে। অর্থাৎ এখানে যেমন সেলিং প্রাইস একবার 6 টাকা একবার 4 টাকা, সেটা করলে না, এটা দুটো সেম দাম করতে হবে। সেম দাম করার জন্য কি হবে? 6 আর 4 এর মাল্টিপল এলসিএম ভ্যালু বা কমন মাল্টিপল কি আছে? দেখো, কমন মাল্টিপল তুমি 12 বলতে পারো বা 24 বলতে পারো, যে কোনো একটা ভ্যালু নিয়ে চিন্তা ভাবনা করো। যদি 12তে কনভার্ট করতে চাই তাহলে এটা 2 দিয়ে গুণ করব, এটাও 2 দিয়ে গুণ করব। 12তে কনভার্ট করার জন্য এটা 3, এটাও 3। তাহলে দেখো, সেলিং প্রাইস দুটো বোথ অফ কেস 12 করে হয়ে গেল, কিন্তু কস্ট প্রাইস এটার ক্ষেত্রে 10 টাকা, এটার ক্ষেত্রে 15 টাকা, এটার ক্ষেত্রে 15 রুপিস। তাহলে টোটাল কস্ট প্রাইস কত? 10 প্লাস 15, 25। ওকে, টোটাল সেলিং প্রাইস কত? দেখো, 24। আলটিমেট সে লস করেছে না লাভ করেছে? লস করেছে, কারণ 25 টাকার জিনিসটা 24 টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকা লস করছে? 1 টাকা লস করছে। কত টাকায়? 25 টাকায়। তাহলে 100 টাকায় কত টাকা লস করবে? বলবে 4%। তো 4% লস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো দিস ইজ ইউর কারেক্ট আনসার, 4%। ওকে, সেক্ষেত্রে দেখো, এই 600 যে সংখ্যাটা, এটা সেভাবে আমরা কোনো কাজে লাগালাম না। ওকে, দেখ, নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের 3, 4, কোশ্চেন নাম্বার 4। এটা একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে। তো কুইক, আমি চাই তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, কুইক আনসার করো। এক্ষেত্রে দেখো, -810 ব্র্যাকেটের মধ্যে বেশ কিছু ডেটা দেয়া রয়েছে। তো তোমার কাজ হবে সবার প্রথম যে মেন যে ব্র্যাকেট রয়েছে, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তো এই সেকেন্ড ব্র্যাকেটের যদি তুমি কাজ করো, সেক্ষেত্রে তুমি কি করবে? জাস্ট ছোট্ট ছোট্ট পার্ট, সেকেন্ড ব্র্যাকেটের পার্টটা আমি আগে বলি। সেখানে ভ্যালুটা কত হয়ে যাবে? 19 মাইনাস অফ -3 ইন্টু -5 কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়, +15। তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ? দেখো, 4 পেয়ে যাচ্ছ। এবারে যদি তুমি 4 পেয়ে যাও, তাহলে বাকি যে পার্টটা রয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে -4 ইন্টু 4, তো এটা কি হয়ে গেল? -16। এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, থার্ড ব্র্যাকেট হয়ে গেল। প্যারালাল তোমাকে এই জায়গার ভ্যালুটাও ক্যালকুলেট করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভ্যালু কত? তাহলে এখানের ভ্যালু তুমি -16 পেয়েছো, এটা আমি নোট করে রেখে দিলাম।
এখানে কত তুমি পাচ্ছ দেখো 7 মাইনাস অফ -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা 9 হয়ে গেল। এবং এই পুরো ডেটাটা তাহলে সেকেন্ড ব্র্যাকেটের পর থার্ড ব্র্যাকেটের যখন তুমি ক্যালকুলেট করতে যাচ্ছ 36 ডিভাইডেড বাই 9 মানে 4 হয়ে গেল। এই যে এর পরের পার্টটা কি হবে তুমি সেটা নোট করো। -18 ব্র্যাকেটের মধ্যে 4 ডিভাইডেড বাই ব্র্যাকেটের মধ্যে -16। এরপর -18 ইন্টু অফ 4 ডিভাইডেড বাই -16। তাহলে এখানে ডেটা তুমি কত পাচ্ছ দেখো, 4 4 যা 16। আচ্ছা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, এটা আর রাখার দরকার নেই। 18 কে 4 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছ, 4.5। So this is your correct answer. Okay, 4.5 is the correct. Next, question number 5. Quick solve this question. কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে একটি শহরের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম দিনের গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রথম এবং পঞ্চম দিনের গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি দ্বিতীয় এবং চতুর্থ দিনের গড় তাপমাত্রা 28 ডিগ্রি হয় তাহলে তৃতীয় দিনের তাপমাত্রা কত হবে? চলো এক্ষেত্রে আমাদের যদি পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে চাই তাহলে আমি ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে এইভাবে নোট করছি। তো ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ, এটা তাহলে কত হবে 25 ইন্টু 4, যেহেতু গড় বলেছে তাহলে টোটালটা 100। যেগুলো দেওয়া রয়েছে আমি সেগুলো প্রথম নোট করছি। সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ প্লাস ফিফথ, এই ডেটাটা কত দেওয়া রয়েছে 27। তাহলে দেখো এটাও তো সেই 4 দিনেরই দেওয়া রয়েছে, তাহলে 27 ইন্টু 4 যদি করো তাহলে 108 পেয়ে যাবে। এরপর কি দেওয়া রয়েছে, ফার্স্ট প্লাস ফিফথ দেওয়া রয়েছে 20 মানে দুদিনের যদি 20 হয় একবারে করি 40 ডিগ্রি। সেকেন্ড প্লাস ফোর্থ, এটা কত দেওয়া রয়েছে, সেকেন্ড প্লাস ফোর্থ দেওয়া রয়েছে দেখো 28 ইন্টু 2 মানে 56, তাই না? এরপর আসো তোমার তৃতীয় দিনে, থার্ড দিনে কত সেটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তো দেখো আমি যদি ফার্স্ট আর ফিফথ দিনের দেওয়া রয়েছে, সেকেন্ড আর ফোর্থ দিনের দেওয়া রয়েছে, ফার্স্ট আর থার্ড। ওকে, তাহলে এটাকে সলভ করো তোমরা, কুইক এলিমিনেট করতে হবে শুধুমাত্র, ব্যাস। দেখো সিম্পল ভাবে যদি আমি একটু এলিমিনেট করে এই জায়গায় যে ডেটাগুলো দেওয়া রয়েছে, আমি সেকেন্ড আর ফোর্থের ডেটাটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। সেকেন্ড এবং ফোর্থ এই অ্যাডিশন ডেটাটা যদি বসাই তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ফার্স্ট প্লাস থার্ড ইকুয়াল টু 100 মাইনাস এইদিকে এটা সেকেন্ড আর ফোর্থ দিনের টোটালটা 56 যদি মাইনাস করে দিই তাহলে 100 থেকে তুমি 56 মাইনাস করলে তুমি কত পেয়ে যাচ্ছ দেখো, 100 থেকে 56 মাইনাস করলে 44 পাবে। ওকে, এরপর এখানে যদি তুমি সেকেন্ড আর ফোর্থ এই ডেটাটা বসিয়ে দাও তাহলে কি পাচ্ছ, থার্ড প্লাস ফিফথ এই ডেটাটা পেয়ে যাচ্ছ 100 নট 8 থেকে মাইনাস করবে কত, 56। সেক্ষেত্রে 100 নট 8 থেকে 56 যদি মাইনাস করো সেক্ষেত্রে কিন্তু তুমি পেয়ে যাবে 52। এখন এটা নাম্বার 1 ইকুয়েশন, এটা নাম্বার 2 ইকুয়েশন। এখন অ্যাড করো নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, যদি তুমি অ্যাড করে দাও তাহলে তুমি কি পাবে, নাম্বার 1 এবং নাম্বার 2 যদি অ্যাড করো, আবার রিপিট করছি কেন অ্যাড করছি, দেখো এটুকু অ্যাড করলে আমরা এটুকু কনফার্ম হয়ে যাচ্ছি এখান থেকে কি কি ডেটা পাচ্ছি, ফার্স্ট প্লাস থার্ড এবং সেকেন্ড ইকুয়েশন থেকে থার্ড প্লাস ফিফথ, এই অ্যাডিশনে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো 44
প্লাস 52, 44 প্লাস 52, তাহলে কত পাবো আমরা? 96। এরপর এখানে দেখো তোমরা ফার্স্ট এবং ফিফথের যে ভ্যালুটা দেয়া রয়েছে 40, সেটাকে এবারে ইউজ করো। কোথায়? ফার্স্ট এবং ফিফথ। তাহলে এখানে থার্ড রয়েছে, কত থার্ড রয়েছে? দুটো থার্ড নাম্বার রয়েছে, থার্ড ডে রয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু 96 মাইনাস 40। এখান থেকে থার্ড ডেটা কত পেয়ে যাবে তুমি? থার্ড ডে পেয়ে যাবে 96 থেকে যদি তুমি 40 মাইনাস করো তাহলে 56 পেয়ে যাচ্ছ। 56 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 28। ওকে, তো এটার ক্ষেত্রে আনসার কত হয়ে গেল? 28 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখো, সিম্পল এলিমিনেট করতে হবে তোমাকে এই ডেটা থেকে। অন্য কোনোভাবে তুমি যদি ভাবনা চিন্তা করতে চাও করতে পারো, অনেকভাবেই করা যাবে, কিন্তু সেগুলো আরও লেন্দি হয়ে যাবে। তো পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম, কোশ্চেন নাম্বার 6। কুইক সলভ দিস কোশ্চেন। প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেনটা দেওয়া রয়েছে। 24টি কলম বিক্রি করে একজন বিক্রেতা 6টি কলমের বিক্রয় মূল্যে ক্ষতি করেছেন। ক্ষতির শতাংশ নির্ণয় করো। একদম যেভাবে কোশ্চেনটা বলা রয়েছে সেইভাবেই আমরা কপি করব। কি দেখো, 24 কলমের সেলিং প্রাইস ইকুয়াল টু বিক্রি করে 6টি কলমের বিক্রয় মূল্যের ক্ষতি করেছে। ওকে, তো কি ঘটনাটা ঘটছে এখানে দেখো। দেখো, তো এক্ষেত্রে 24টা পেন বিক্রি করেছে, তাতে তার ক্ষতি কত হয়েছে তাহলে সেটা তোমাকে বের করতে হবে প্রথমে। 24টা পেন বিক্রি করে ক্ষতি হয়েছে 24 কস্ট প্রাইস মাইনাস 24 সেলিং প্রাইস, এটা ক্ষতি হয়েছে, লস হয়েছে। এই লসটা কার সঙ্গে ইকুয়াল বলছে? 6টি পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান বলছে। 6টি পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে এখান থেকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যদি অনুপাত তুমি বের করতে চাও, তাহলে 24 সিপি ইকুয়াল টু 24টা রাইট হ্যান্ড সাইডে অ্যাডিশন হয়ে যাবে, 24 আর 6 কত হয়? 30, 30 এসপি। তো সিপি বাই এসপি কত হয়ে যাবে? সিপি বাই এসপি হয়ে গেল 30 ডিভাইডেড বাই 24, বা 6 দিয়ে করলে 5 ডিভাইডেড বাই 4। তো যে জিনিসটার ক্রয় মূল্য 5 টাকা সেটার বিক্রি মূল্য কত? 4 টাকা। তাহলে লস হয়ে যাচ্ছে কত? লস হয়ে যাচ্ছে 1 টাকা। কত টাকায়? প্রতি 5 টাকায় সে 1 টাকা লস করছে, তাহলে 100 টাকায় কত? 20% লস। তো দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। অপশন দিস ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। চলো সলভ করো। একজন ব্যবসায়ী প্রতি কেজি 125 টাকা কেজি দরে 40 কেজি বাসমতি চালের একটি ব্যাগে প্রতি কেজি 150 টাকা দরে 60 কেজির আরেকটি ব্যাগ কেনেন। ওকে, তিনি পুরো স্টকটি 20% লাভে বিক্রি করেছেন। প্রতি কেজির বিক্রয় মূল্য নির্ণয় করুন। ওকে, তো এখানে নর্মালি তুমি সলভ করতেই পারো যে তার টোটাল প্রাইস কত রয়েছে, যে 125 টাকা কেজি দরে 40 কেজি কিনেছে, তার মানে টোটাল দাম 125 ইন্টু 40 প্লাস 150 টাকা করে 60 কেজি করেছে, 150 ইন্টু 60। এটা এবার এসে বিক্রি করতে চাইছে টোটাল কত? 20% লাভে। 20% লাভে মানে 120 টাকার জিনিসটা, এই সরি 100 টাকার জিনিসটা 120 টাকায় বিক্রি করবে। তার মানে এটার সেলিং প্রাইস হয়ে গেল টোটাল এটা। কিন্তু এটা কত কেজির দাম হয়েছে, এবার এটাকে সেল করবে প্রতি কেজি সেল, তাহলে কত টাকা করে বিক্রি করবে তুমি সেটা হিসাব করার জন্য ডিভাইডেড বাই 40 কেজি আর 60 কেজি, মানে কত? 40 প্লাস 60। আমি এক লাইনে পুরো ক্যালকুলেশনটা নোট করে দিলাম। এই হলো তোমার আলটিমেট ক্যালকুলেশন। কিন্তু এখানে ডেটাগুলো এতটাই সহজ ডেটা দেয়া রয়েছে যে বেশি সময় লাগবে না, তাই জন্য এই রুলস অ্যাপ্লাই করে দিলাম। কেন? দেখো, 125-এর 4 গুণ কত? 500। তাহলে এখানে 125 ইন্টু 4 কত হয়ে গেল? 250, 500, 500 মানে একটা শূন্য বসিয়ে দাও, 5000 প্লাস এখানে কত? 6 15 90,
মানে এখানে 9000। এটাকে তুমি যদি 120 ডিভাইডেড বাই 100 ইন্টু এই 100টাও নিচে বসিয়ে দাও 100, ব্যাস ক্যালকুলেশন হয়ে গেল। 9 আর 5-এ কত হয়? 9 আর 5-এ 14, 14,000 ইন্টু অফ 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। কেন করছি? এই দেখো জিরোগুলো সব কটাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 12-এর সঙ্গে 14 যদি মাল্টিপল করে দাও তুমি তোমার আনসার পেয়ে যাবে, এবং এই গুণটা খুব একটা কঠিন কিছুই না। 168 ইজ দ্য কারেক্ট আনসার। 168, this is your correct option. C is the correct. Is it clear? খুব সোজা কোশ্চেন ছিল। তো পরবর্তী কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 8। ওকে, চলো সলভ করো। দেখো, তো এই কোশ্চেনে আমি যদি একটু ডেটা চেঞ্জ করলাম, এটা ছিল 102, আমি করলাম 101। কেন করেছি সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে ডিসকাস করব। তার আগে আমি যে ডেটা দিলাম 101, সেই ডেটা অনুযায়ী ক্যালকুলেশনটা তোমাদেরকে বলি। বলা হচ্ছে রোহিত তার প্রথম 7 ইনিংসে 18, 20, 22, 5, 0, 2, 101 রান করেছে। যদি 8 ইনিংসে তার গড় স্কোর 25 হয়, তাহলে 8 ইনিংসে স্কোর কত ছিল? দেখো, এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথম আমরা যেটা করতে পারি, যে 7 নম্বর ইনিংস পর্যন্ত তার টোটাল কত রান ছিল সেটা আমরা ফাইন্ড আউট। একদম সহজভাবে দিয়েছে, যদি অ্যাভারেজ দিত তবু ক্যালকুলেট। সেই তোমাকে টোটাল 7th ইনিংসের স্কোর কত ছিল? তুমি বলবে 18 প্লাস 20 প্লাস 22 প্লাস 5 প্লাস 0 প্লাস 2 প্লাস 101, দ্যাট ইজ ইকুয়াল টু 168, তাই তো? তো এখন তুমি বলতে পারো যে 8th ইনিংসে তার অ্যাভারেজ কত হয়েছে? 8th ইনিংসে তার অ্যাভারেজ হয়েছে, তুমি বলতে পারো সে রান করেছিল, আচ্ছা 101, 102 তো, চলো 102 দিয়েও হয়ে যাবে। চলো সরি, 102 দিয়েই রাখি, সরি 102 হলে তাহলে এটা কত? 169 হয়ে যাবে। ঠিক আছে, ভুল বললাম, 169। ওকে, তো 8th ইনিংসে তাহলে তার কত অ্যাভারেজ স্কোর বলেছে? 25। তাহলে 8th ইনিংস পর্যন্ত টোটাল আপ টু 8th ইনিংস, আপ টু কত হবে? 25 ইন্টু 8, দ্যাট ইজ ইকুয়াল টু 200, তাই না? তাহলে 8th ইনিংসে কত রয়েছে? 8th ইনিংসে রয়েছে 200 মাইনাস 169, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 31, তাই তো? 31 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, হয়ে যাবে। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে যদি x ইকুয়াল টু 1/1 প্লাস √2 হয়, তাহলে x² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু কত হবে? এটা সলভ করার জন্য আমরা প্রথম x ইকুয়াল টু যেটা রয়েছে সেটা র্যাশনালাইজেশন করব, 1 প্লাস √2। তো এটাকে যদি আমি র্যাশনালাইজেশন করি, বড়টাকে আগে আর ছোট নাম্বারটাকে পরে যদি নোট করি প্লিজ, তাহলে √2 মাইনাস 1 দিয়ে লব এবং হরকে মাইনাস করো, এটাকে র্যাশনালাইজেশন করা বলে। তাহলে এটা কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে √2 তার হোল স্কোয়ার মানে 2, √2 তার হোল স্কোয়ার মানে 2 মাইনাস 1 স্কোয়ার, আর ওপরে √2 মাইনাস 1, আলটিমেট তার মানে √2 মাইনাস 1 রয়ে গেল, যেটা x এর ভ্যালু। এখন এখান থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে x² প্লাস 2x প্লাস 3 এর ভ্যালু। দেখো, এখানে x এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেট তোমরা করতেই পারো, আদারওয়াইজ তোমরা যদি একটু ভাবনা চিন্তা করো, x² প্লাস 2x প্লাস 1 প্লাস 2, এই ফরম্যাটটা যদি কেউ ব্রেক করে নাও, তার ক্ষেত্রে কি সুবিধা হবে? দেখো, a² প্লাস 2ab প্লাস b², এই যে ফরম্যাটটা মানে x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2। এখন x প্লাস 1 এর ভ্যালু তুমি বসাও তো, x এর ভ্যালু √2 মাইনাস 1 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2।
তো আলটিমেট তুমি কি পাচ্ছ, +1 -1 কেটে গেলে √2 তার হোল স্কোয়ার মানে কত 2, √2 স্কোয়ার করলে 2 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 4। তো আলটিমেট তুমি যেটা পেয়ে যাচ্ছ 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এখানে এই ফর্মুলাটা বসালে এই মানে আইডেন্টিটি, ফর্মুলা না আইডেন্টিটিটা ইউজ করতে পারলে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু ভার্বালি বা ছোট্ট হয়ে যাবে, আদারওয়াইজ মনে হবে ক্যালকুলেটিভ হচ্ছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম, কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10 যদি করি, দেখো আর কি কি রয়েছে দেখো। ওকে, এই কোশ্চেনটা একটা কোশ্চেন এখানে ভুল ছিল, এটাকে বাদ দাও। ওকে, ঠিক আছে, সলভ করো কোশ্চেন নাম্বার 10। কি বলা হয়েছে, একটি ঘড়ির চিহ্নিত মূল্য 700 টাকা। একজন দোকানদার পরপর দুটি ছাড় দেয় এবং ঘড়িটি 315 টাকায় বিক্রি করেন। যদি প্রথম ছাড় 10% হয় তাহলে দ্বিতীয় ছাড় কত হবে? তো সেটার জন্য তাহলে তুমি কিভাবে সলভ করতে পারো, প্রথম 700 টাকা, তাকে 10% ছেড়ে দেওয়া হয়েছে, মানে প্রতি 100 টাকায় 10 টাকা হলে 700 টাকায় 70 টাকা ছাড়া হয়েছে। তো 70 টাকা যদি ছেড়ে দেয় তাহলে 630 টাকায় জিনিসটাকে সেল করেছে, তারপরে আবার ছাড় দিয়েছে, দিয়ে 315 টাকায় বিক্রি করেছে। তার মানে ওভারঅল এইবারে সে কত টাকা ছাড় দিয়েছে, দেখো যদি 630 টাকা থেকে দাম কমিয়ে 630 টাকা থেকে দাম কমিয়ে 315 টাকা করছে, তার মানে অর্ধেক দাম করে দিচ্ছে না। আর এটার ক্যালকুলেশনের প্রয়োজন রাখে না, 50% বলে দিতে পারো ছাড় দিয়েছে। তো যদি মনে হয় কেউ ক্যালকুলেশন করতে চাইছো যে 315 টাকা ছাড় দিয়েছে কত টাকার ওপরে, 630 টাকার ওপরে, তাহলে 100 টাকার ওপরে কত হবে ডিসকাউন্ট, that is equal to 50% is your correct answer. Okay, this is next one, question number 10, question number 11 দেখো। কোশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে, একটি গ্রামের মোট জনসংখ্যা 4000, পুরুষ এবং মহিলার সংখ্যা যথাক্রমে 10% এবং 20% বৃদ্ধি পায়। এর ফলে গ্রামের জনসংখ্যা 4500 হয়ে যায়। ওকে, নতুন সদস্য আসার আগে গ্রামের পুরুষের সংখ্যা কত ছিল? তো কুইক সলভ দিস কোশ্চেন। ওকে, তো পরবর্তী কোশ্চেন, এটা বেস্ট হবে আমরা অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করলে। কি অ্যালিগেশন মেথডটা কি, ধরে নাও এই 10% প্রত্যেকটাই পুরুষ বা মেল ইনক্রিজ করেছে, তো 4000 জনের 10% মানে কত, 400 জন। তো যদি 4000 জনের মধ্যে প্রত্যেকটাই মেল ক্যান্ডিডেট থাকতো এবং প্রত্যেকেই 10% করে তাহলে ইনক্রিজ হতো, তাহলে আগে ছিল 4000, এখন হতো 4400 হওয়ার কথা ছিল, তাই তো? এবারে আসো ফিমেল ক্যান্ডিডেট, যদি 4000 জনই ফিমেল ক্যান্ডিডেট হতো তাহলে 20% মানে কতজন ইনক্রিজ করতো, 800 জন ইনক্রিজ করতো। তো এই 4000টা এখন কত সংখ্যা হয়ে যেত, 4800 হয়ে যেত। কিন্তু ওভারঅল ইনক্রিজ করেছে কত, দুটো মিলিয়ে ইনক্রিজ করেছে 4500। তো এখানে অ্যালিগেশন মেথড ইউজ করব। তো 4400, 4800 আর মাঝখানে 4500, তাহলে এখানে যে ডিফারেন্সটা নোট করি, 4800 মাইনাস 4500, দেখো ক্রস পজিশনেই কিন্তু নোট করতে হয়, সেটা তোমরা জানো অ্যালিগেশন মেথডে 300, আর এখানে 4500 মাইনাস 4000 যদি 400 করলে কত হবে 100। তো রেশিও ভ্যালু কত হয়ে যাবে, 3:1। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, 3জন যদি ছেলে থাকে, একজন মেয়ে থাকবে, টোটাল তাহলে কত হয়ে গেল, 4 ইউনিট সমান সমান 4000 টোটাল জনসংখ্যা। তাহলে আগে ছিল 3 ইউনিট জনসংখ্যা মিল, তো 3 ইউনিট সমান সমান কত, 3000, দ্যাট ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, দিস। আর এক্স ওয়াই দিয়ে যদি কেউ করতে চাও করতেই পারো, সেক্ষেত্রে এখানে এক্স মেল থাকবে এক্স,
আর ফিমেল থাকবে তাহলে 4000 মাইনাস এক্স। এরপর তোমরা যেটা করবে এটার 10% ইনক্রিজ করবে আর এটা 20% ইনক্রিজ করবে। এই দুটো সাম করলে কত হয়ে যাবে? 500 হয়ে যাবে, তাই তো? 4000 থেকে 500 ইনক্রিজ করেছে। ওকে, তো এখান থেকে তোমরা এক্স ফাইন্ড আউট করলেই পেয়ে যাবে, এক্স পেয়ে যাবে, তারপর মেলের সংখ্যা পেয়ে গেলে দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে যারা এক্স ধরে করতে চাইছো। ওকে, আদারওয়াইজ আমি নেক্সট কোশ্চেনে চলে গেলাম। পরবর্তী কোশ্চেন নাম্বার 11 এর পর কোশ্চেন নাম্বার 12। তো কুইক সলভ দিস কোশ্চেন। একটি ট্রেন এর সমান গতিতে 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 40 সেকেন্ডে। একই ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে 16 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 60 সেকেন্ডে যে একটি সেতু অতিক্রম করে তার দৈর্ঘ্য কত? ওকে, তো এখানে কি কি ইনফরমেশন দেয়া রয়েছে সেটা নিয়ে প্রথম আমরা ডিসকাশন করব। দেখো, এখানে একটি ট্রেন একটি 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে অতিক্রম করেছে, মানে আমাদের এসটিডি যে ফরম্যাটটা আমরা জানি সেখানে যে যে ইনফরমেশনগুলি দেওয়া রয়েছে, এখানে 40 সেকেন্ডে অতিক্রম করছে, যেখানে 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম বলেছে, কিন্তু লেন্থ অফ ট্রেন আমরা জানি না, আর ভেলোসিটি অফ ট্রেন সেটাও জানা নেই। এটা ফার্স্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। সেকেন্ড ইনফরমেশন, ওই একই ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি মানুষকে 16 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, 16 সেকেন্ডে অতিক্রম করে মানে ভেলোসিটি অফ ট্রেন ইন্টু 16 সেকেন্ড, দ্যাট ইজ ইকাল টু লেন্থ অফ ট্রেন, কারণ একটা মানুষকে অতিক্রম করার জন্য এটুকুই যথেষ্ট। এর পরের স্টেপটা তোমরা কি করতে পারবে? এর পরেরটা বলেছে 60 সেকেন্ডে ওই যে একটি সেতু অতিক্রম করে তার দৈর্ঘ্য কত। দেখো, তো আমরা এখান থেকে আমাদের পরপর দুটো জায়গা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই দুটো ইকুয়েশন থেকে ভেলোসিটি অফ ট্রেন আর লেন্থ অফ ট্রেন এই দুটো ফাইন্ড আউট করতে হবে। সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা কি করতে পারি? দেখো, এল টি ইকুয়াল টু 16 ভিটি, 16 ভি। তো সেটা আমি এখানে পুট করে দেবো, বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি দেখো, সো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন 40 ভিটি ইকুয়াল টু 360 প্লাস 16 ভিটি, দ্যাট ইজ ইকুয়াল টু 40 থেকে 16 মাইনাস করে দিলে তুমি কত পেয়ে যাচ্ছ? 24 পেয়ে যাচ্ছ, তাই না? তো 24, এটা এদিকে চলে আসলে 24 ভিটি ইকুয়াল টু 360, দ্যাট ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ট্রেন ইকুয়াল টু 360 কে যদি তুমি ডিভাইড করে দাও 24 দিয়ে, তাহলে তুমি আনসার পেয়ে যাবে 15 এত মিটার পার সেকেন্ড। ওকে, তো লেন্থ অফ ট্রেন তাহলে কত হবে? লেন্থ অফ ট্রেন তোমরা বলবে ভিটি ইন্টু 16 বসিয়ে দাও, 15 ইন্টু 16, দ্যাট ইজ ইকুয়াল টু 15 ইন্টু 16 যদি করে নাও তাহলে 240 পেয়ে যাচ্ছ, 240 মিটার। ব্যাস, এইবারে তোমার যেটা জানতে চেয়েছি সেটার আনসার তোমরা কুইক পেয়ে যাবে। কিভাবে পেতে পারো সেটা দেখো। আমি এই উপরের কোশ্চেনে করছি, এখান থেকে নেক্সট এই পার্টে চলে গেলাম। কি বলা হচ্ছে? এসটিডি ফরম্যাটে, এসটিডি এই ফরম্যাটে ভেলোসিটি অফ ট্রেন 15 দেওয়া রয়েছে। কত সেকেন্ডে অতিক্রম করে? 60 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে টোটাল ডিস্টেন্স সে কত কভার করেছে? দেখো, 56 90 900 মিটার অতিক্রম করেছে। এইবারে আসো এখান থেকে যে ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, এটার ভ্যালু মানে কত? লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম। তো টোটালটা যদি 900 হয় তাহলে লেন্থ অফ প্ল্যাটফর্ম কত হবে? 900 থেকে বাদ দিয়ে দাও ট্রেনের দৈর্ঘ্য 240, তাহলে কত হয়? 600, 600 থেকে 560, 560 সরি 900 থেকে 700 হলো 660 হয়ে যাবে, তাই না? তো 660 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো, দিস অপশন ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? একদম সোজা কোশ্চেন ছিল, কিন্তু এই দুটো ইনফরমেশন থেকে তোমাকে ক্যালকুলেট করে আনসার বলতে হবে। ওকে, ভালো কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। বলছে একটি অর্ধগোলাকার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং মোট পৃষ্ঠের ক্ষেত্রফল সংখ্যাগত মানের যোগফল 770 সেন্টিমিটার স্কয়ার, এর ভলিউম বের করো। অর্ধগোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল অর্ধগোলক,
তার ক্ষেত্রফল কত হবে দেখো, অর্ধগোলকের পুরোটা যদি 4πr² হয় ডিভাইডেড বাই 2πr² হবে। আচ্ছা, টোটাল ক্ষেত্রফল কি হবে, নিচে এটা πr²টা অ্যাড হবে, তাহলে টোটাল কত হয়ে গেল, টোটাল হয়ে গেল 2πr² প্লাস πr²। এখন এখানে বলেছে অর্ধগোলকের যে কার্ভ সারফেস প্লাস টোটাল সারফেস, কার্ভ সারফেস এরিয়া প্লাস টোটাল সারফেস এরিয়া, এই সামটা বলে দিয়েছে কত, 770। তার মানে আলটিমেট দেখো 2 to 4 5πr² ইকুয়াল টু 770। সেখান থেকে আমাদেরকে r² ইকুয়াল টু বের করতে হবে 550 ইন্টু অফ, দেখো 7 ডিভাইডেড বাই 22 ইন্টু 5। ওকে, 7 ডিভাইডেড বাই 22 ইন্টু 5। তো এক্ষেত্রে যদি তুমি ডিভিশন করতে থাকো 11 দিয়ে, এটা তো ক্যান্সেলেশন যাবেই, 70 হয়ে যাবে, 11 দিয়ে এটা 2, ব্যাস 5 2s আর 10 আর এটা। তো এখান থেকে তুমি r ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, 7 পেয়ে গেলে। এখন ভলিউম ইকুয়াল টু আমরা কি জানি, স্ফিয়ারের ভলিউম, হেমিস্ফিয়ারের ভলিউম, হেমিস্ফিয়ার কত হয় 4/3 πr³। এটা পুরোটার জন্য আমি যেভাবে তোমাদেরকে মনে রাখতে বলবো সেভাবেই নোট করছি। এটার অর্ধেক মানে 4/3টা কি হয়ে যাবে, 2/3 হয়ে যাবে। ওকে, তো ভ্যালু বসাও, 2/3 ইন্টু 22/7 ইন্টু r³ মানে কত, 7 ইন্টু 7 ইন্টু 7, দেখো একটা 7 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো বাকি পার্টটা তোমাকে মাল্টিপল করতে হবে। মাল্টিপল করলে তোমাকে, ও প্রত্যেকটারই শেষে 6 7 আছে, তাহলে কিছু তুমি একটু মাল্টিপলটা করেই নাও। দেখো 49 হবে, তার সঙ্গে তুমি যদি 4 মাল্টিপল করে দাও 169 হচ্ছে, আর ইন্টু 11 করবে, তাই তো, তাহলে 1256 ডিভাইডেড বাই 3, 1256 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু কত পাবে, 3 দিয়ে যদি ডিভাইড করে দাও, 3 দিয়ে ডিভাইড করলে কত, 718 পেয়ে যাবে, 718.66 বা 67 যাই বলো না কেন, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। 718.67 সেন্টিমিটার কিউব ইজ দ্য কারেক্ট আনসার। একদম ইজি কোশ্চেন ছিল, শুধুমাত্র ম্যাক্সিমাম ছেলেরা যেটা ভুল করে ফেলবে যে এইটা 2πr² আর এখানে 3πr² নিতে হবে, সেটা কিন্তু মিস করে ফেলে, তো খেয়াল রেখো। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম, কোশ্চেন নাম্বার 14। সেভেন 18 6 9 4 15 21 14 26 এর মধ্যমান কত। দেখো কোশ্চেনটা মিডিয়ান জানতে চেয়েছি, মিডিয়ান ভ্যালু কত। মিডিয়ান ভ্যালু কত এটা ফাইন্ড আউট করার জন্য প্রথম এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার বা ছোট থেকে বড় এইভাবে সাজাতে হবে। তো ছোট থেকে বড় সাজাতে গেলে প্রথমে 4 আসবে, 4-এর পর তারপর কি আসছে দেখো 6 আসছে, দেন 7 আসছে, দেন 9 আসছে, তাই না, দেন তুমি যদি বলো এখানে 14 আসবে, দেন কত আসছে দেখো 15, দেন তুমি 18 আর না সাজালেও চলবে, তবু আমি সাজিয়ে দিলাম, দেন 21, দেন 26। তো এখানে টোটাল নাম্বার অফ ডেটা কত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 and 9। তো মিডিয়ান মানে কি, মাঝখানের নাম্বারটা। তো নর্মালি যদি বলো মাঝখানের নাম্বার 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মানে 5th পজিশনে যে রয়েছে সেটাই হবে মিডিয়ান ভ্যালু। তো 5th পজিশনে কে রয়েছে, 14 রয়েছে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 14 ইজ দ্য কারেক্ট। এটুকুই কাজ, সোজা কাজ, ছোট্ট কোশ্চেন কিন্তু খুব ভালো, জানা থাকলে এক্ষুনি হয়ে যাবে। দেখো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 হয় এবং xy ইকুয়াল টু 2,
এক্স লেস দ্যান ওয়াই দেন এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ভ্যালু কত হবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো চলো কুইক সলভ দিস কোশ্চেন। কিভাবে তুমি সলভ করতে পারো দেখো, কুইক দেখো। প্রথম কথা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ভ্যালু বা আইডেন্টিটি রুল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা বসাতে পারো। তো এখানে যদি তুমি ভ্যালু আরেকটা কি তুমি ভ্যালু বসাতে পারো না, এটাই এটাই তুমি বসিয়ে ক্যালকুলেট করতে। ওকে, এটা ছাড়াও আরেকটা রুল যেটা রয়েছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব ইন্টু প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই রুলটাও অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে ডাইরেক্ট এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু যদি জানা থাকে তুমি ডাইরেক্ট বসাতে পারবে। ওকে, কিন্তু এখানে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু আমার জানা নেই। এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু না জানার জন্য আমাদের ইস্যু কি? তাহলে প্রথম আমাদেরকে এক্স মাইনাস ওয়াই ফাইন্ড আউট করতে হবে। সেটা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো সেটা দেখো, এখানে দেয়া রয়েছে এক্স প্লাস ওয়াই দেওয়া রয়েছে, এক্স ওয়াই দেওয়া রয়েছে। তাহলে এক্স মাইনাস ওয়াই কীভাবে ফাইন্ড আউট করতে পারি? দেখো, আমরা জানি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স ওয়াই, এটা আমরা জানি। তো এখানে যদি আমরা ডেটা বসাই, এক্স মাইনাস প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে টু থ্রি তার হোল স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু টু, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে আমরা থ্রি স্কোয়ার নাইন মাইনাস এইট দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বলে দিতে পারি। তো এখানে আমরা তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বলতে পারি। দেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। এখন অ্যাজ এক্স লেস দ্যান ওয়াই, যেহেতু এক্সের ভ্যালু ওয়াইয়ের থেকে ছোট, তার মানে অবশ্যই ছোটটা থেকে বড়টা মাইনাস করলে সবসময় নেগেটিভ অ্যান্সার আসবে। তার মানে আমরা এখানে কোন ডেটাটা নেবো? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। এইবারে তুমি এই এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা পুট করো এখানে। যদি পুট করো তাহলে কি আসবে? এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ান তার হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াইয়ের ভ্যালু টু ইন্টু মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান তার হোল কিউব মানে কত? মাইনাস ওয়ান প্লাস থ্রি ইন্টু টু মানে সিক্স, সিক্স ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস সিক্স, তাই না? সেক্ষেত্রে হয়ে যাবে মাইনাস সেভেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে একটু বেশ স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করলেই অ্যালজেব্রিক ইকুয়েশন দেওয়া রয়েছে, মাইনাস সেভেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এখানে এক্স লেস দ্যান ওয়াই, এটারও গুরুত্ব কতটা তোমরা বুঝতে পারলে। কারণ কেউ যদি ওয়ান বসিয়ে দেয় তার ক্ষেত্রে আনসার কত হয়ে যাবে? যদি এটাই বলে থাকতো এক্স গ্রেটার দ্যান ওয়াই, সেক্ষেত্রে কিন্তু ওয়ান বসাতে হতো। ওয়ান বসালে তাহলে সেই আনসারটাই ওয়ানের কিউব প্লাস থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, সেক্ষেত্রে সেভেন হয়ে যেত আনসার। দেখো, শুধুমাত্র এই স্টেটমেন্টটার জন্যই কিন্তু মাইনাস সেভেন হবে না সেভেন হবে সেটা ডিপেন্ড করছে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো আজকে আমরা এই সেশনে 15টা কোশ্চেন সলভ করলাম। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ। নেক্সট দিনের সেশনে আমরা ক্লাস দিয়ে দেবো আবারও। তো দেখো, টাটা, সবাই ভালো থেকো, খুব ভালো যাক দিনটা, আগামী দিনের এক্সাম খুব খুব ভালো হোক। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। আচ্ছা, একটু দেখে নাও সবাই, ওয়েট করে। তো এটা আমরা আরও একভাবে চিন্তা ভাবনা করতে পারি। যেমন তার আগেও বলে রাখি, এখানে এটা মাইনাস না, এটা প্লাস হবে। এটা আমরা মাইনাস দিয়ে দিয়েছিলাম, খেয়াল করলাম না, সরি। আর এটাকে আমরা ভ্যালু পুটিং মেথডও অ্যাপ্লাই করতে পারি। কি ভ্যালু পুটিং মেথড? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি দেওয়া রয়েছে, এক্স ওয়াই ইকুয়াল টু টু দেওয়া রয়েছে, এক্স লেস দ্যান ওয়াই দেওয়া রয়েছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ভ্যালু বলেছে। তো সিম্পলভাবে এক্স ছোট ওয়াই বড়, তার মানে এক্স যদি ওয়ান আর ওয়াই যদি টু ধরি, থ্রি আসছে এবং ওয়ান ইন্টু টু টু আসছে। তার মানে এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ভ্যালু ওয়ানের কিউব মাইনাস টু কিউব যদি আমরা ক্যালকুলেট করতে থাকি,
তাহলে কি আসবে 1 মাইনাস 8 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 7 অলসো কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখো এটাই আমরা ভ্যালুয়েটিং মেথড অ্যাপ্লাই করলে, ভ্যালু অ্যাজুমিং মেথড, তাহলে আরও শর্টে হয়ে যাবে। ওকে, তো ওয়ান্স এগেন থ্যাংক ইউ। ওকে, শেষ পর্যন্ত দেখার জন্য। তো টাটা।